৫ আগস্ট গণপ্রতিরোধে পতিত হলো হাসিনার স্বৈরাচার, বাংলাদেশ মুক্তি পেল। ৫ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়, যখন ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এই ঘটনা ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটায় এবং দেশের জনগণের জন্য একটি নতুন স্বাধীন রাষ্ট্র সূচনা করে। শেখ হাসিনার শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন। ৫ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য বিজয়ের দিন হলেও এটি একটি মর্মান্তিক দিন হিসেবেও চিহ্নিত হয়, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পরও পুলিশের বর্বর হামলায় অনেক মানুষ প্রাণ হারান। শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু জনগণের প্রচণ্ড ঘৃণা ও চাপের মুখে তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে হয়। ৫ আগস্ট কড়াকড়ি কারফিউ উপেক্ষা করে হাজার হাজার মানুষ মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর দিকে অগ্রসর হন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করার পর জনতার উল্লাসে চারদিক মুখরিত হয়ে ওঠে। রাজধানীর রাজপথ দখলে নেয় লাখ লাখ মানুষ। তারা গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন করে। শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু ৫ আগস্ট রাজধানীর প্রবেশ পথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। ২০০৯ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনা নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন। মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে সংকটময় করে তুলেছিলেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার চেষ্টা তার শাসনকে চ্যালেঞ্জ করে। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা একসময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। ২০২৪ সালের জুনে হাইকোর্ট কোটা পুনর্বহালের রায় দিলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। আন্দোলন দমন করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থক ক্যাডারদের মাঠে নামায়। ৫ আগস্ট সকাল থেকেই মার্চ টু গাজা কর্মসূচিতে যোগ দিতে আন্দোলনরত ছাত্র জনতা শাহবাগে আসতে শুরু করেন। তারা কারফিউ ও পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে রাজধানীতে প্রবেশের চেষ্টা করেন। আন্দোলন যখন সহিংস হয়ে ওঠে, তখন সমন্বয়করা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান। অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এই ঘটনার মাধ্যমে তার দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ পরিণত হয় এক নতুন স্বাধীন রাষ্ট্রে।